আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেতে যাচ্ছেন লিটন কুমার দাস। কিং খান শাহরুখ দলের হয়ে আইপিএল মাতাতে দেখা যাবে তাকে। টি-20 বিশ্বকাপে সুপার 12-এর বৃষ্টি বিঘ্নিত মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র 5 রানের আক্ষেপে পড়েছে টাইগার বাহিনী। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটনের ব্যাটে জয়ের সুবাতাস পেতে শুরু করেছিল সাকিবরা। লিটন টর্নেডোতে প্রথম 7 ওভারের কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে 66 রান যোগ করে বাংলাদেশ। ঠিক সে সময় হানা দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টির পর 15 ওভারে বাংলাদেশের লক্ষ্যে দাঁড়ায় 151 রান। সেই লক্ষ্যে তাড়া করতে নেমে মাত্র 5 রানে হেরে যায় সাকিব তাসকিনরা। আর ম্যাচটি বাংলাদেশ হেরে গেলেও লিটন দাসের ব্যাটিং নৈপুণ্য নজর কেড়েছে ক্রিকেট বোদ্ধাদের। মাত্র 27 বলে 60 রানের ঝড়ো এবং দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন তিনি। অন্য অনেকের মতো ম্যাচ শেষে লিটনকে প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক মারকুটে ব্যাটার রবিন উত্থপা। বাংলাদেশ ভারতের ধ্রুপদী এই লড়াই শেষে ইউএসপিএন ক্রিকেইনফোর এক অনুষ্ঠানে উত্থপা বলেন, লিটনের ব্যাটিংয়ে দারুণ একটা ব্যাপার ছিল। সে শুধু তুলে মারতে যায়নি, সে প্রতিনিয়ত বলের লাইনে শট খেলার চেষ্টা করেছে। পিচে বেশ বাউন্স ছিল, তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে লিটন। সে যেসব জায়গায় শট খেলেছে সেখানে 30 গজ বৃত্তের ভেতরে ছিল ফিল্ডাররা, অনেকটা সূর্যকুমারের মতো। সূর্য এই কাজটা খুব ভালো করে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও বাংলাদেশ দলের এই ওপেনারকে দেখা যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছে সাবেক কলকাতা নাইট রাইডার্স উত্থাপা। তিনি জানান, কেকেআরের সবসময় একজন ভালো উইকেট রক্ষক ব্যাটারের প্রয়োজন। আমি মনে করি কলকাতার জন্য সেরা উইকেট রক্ষক ব্যাটার হতে পারেন লিটন দাস। বর্তমানে লিটন বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। এ সময় লিটনের রান আউটই ভারতের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন উত্থাপা। তিনি আরও বলেন, লিটনের রান আউটই বেশ দারুণ ছিল, যেটি ম্যাচের টার্নিং পয়েন্ট। যা হোক, উত্থাপা তার নিজের ভালো লাগার এবং সাবেক দলের প্রয়োজনীয়তার কথা নিজ থেকেই জানালেন। এখন দেখার বিষয় তা কতটুকু আমলে নেয় কিং খানের দল কেকেআর কর্তৃপক্ষ, নাকি বাংলাদেশি বলে বরাবরের মতোই অবিকৃত এবং ব্রাত্যই থেকে যান বাংলাদেশের দলের সময়ের সেরা ব্যাটার লিটন কুমার দাস।